তাহলে দুনিয়ায় কি ছেলের অভাব পড়লো রে? তুই এই 2 নাম্বার ছেলের সাথে প্রেম করতে গেলি? দেখ শান্ত, তুই আমার বন্ধু লাগিস তাই তোকে কিছু বলছি না। এর মানে এই না তুই যা ইচ্ছা তাই বলবি, আর রবিনকে নিয়ে কোনো উল্টাপাল্টা কথা বলবি না। এই ভিতরে কে আছেন? দরজা খোলেন। পুলিশ আসছে, পুলিশ। প্লিজ, কি বলিস? একদম কথা বলা যাবে না, নড়াচড়া করা যাবে না। নড়াচড়া করলে কিন্তু একদম গুলি করে দেবো, গুলি করে দেবো। তাহলে কেন আসছেন? আমরা তো বিয়ে করতে এসেছি। ভালো, বিয়ে করতে যাচ্ছেন, ভালো কথা। কাজী অফিস তো নিচে, হোটেলের নিচে কাজী অফিস, তো সেখানে না গিয়ে আপনারা হোটেলে কেন আসছেন? শান্ত মিয়া, একদম কোনো কথা হবে না। এখন আপনারা কাজী অফিসে যাবেন, এই বিল্ডিংয়ের নিচে কাজী অফিস, এখানে যাবেন। আপনাদের দুজনের বিয়ে পড়াই দিব, তারপর আপনাদের কাজ শেষ করতে যদি কাজী অফিসে না যান তাহলে থানায় যেতে হবে। হে আল্লাহ, এ কি হয়ে গেল আমার সাথে? এই শেষমেশ এই বান্ধবীকে বিয়ে করতে হলো। এই ন্যাকামি করিস না তো, কানের কাছে ঘ্যান ঘ্যান শুরু করে দিস। আমি আছি রবিনের টেনশনে। আচ্ছা শান্ত, রবিনের কোনো বিপদ হয় নাই তো? বিপদ মানে? মহা বিপদ হগুর। আজকে যা কিছু হয়েছে এর জন্য আমি অভিশাপ দিব ওকে। এটা কি কোনো বিয়ে? আর তোকে বিয়ে করছি তাই বলে কি আমার বাসায় নিয়ে যেতে হবে তোকে? দেখ ভাই, বিয়েটা কিন্তু আমি আমার নিজের ইচ্ছায় করিনি, তুই জোর করেছিস তাই আমি করেছি। আজকের পরে এগুলো সব ভুলে যা, আর যত কাগজপত্র আছে সব আমি ছিঁড়ে ফেলবো। যা হওয়ার হয়ে গেছে, জামাইকে নিয়ে বাসায়, আর মানুষের কাছে জানাজানি হবার আগে বাসায় ফিরে আয়। আসসালামু আলাইকুম আঙ্কেল। আঙ্কেল? এই, তুমি না আমার মেয়েকে বিয়ে করেছো, শ্বশুরকে কেউ আঙ্কেল বলে নাকি? আসলে আঙ্কেল প্রথমবার বিয়ে করেছি তো, পরের বার ঠিক হয়ে যাবে। পরের বার মানে কি? তোমার কি আরেকটা বিয়ে করার শখ আছে? এই, তোর জামাই কি বলে রে? না বাবা, ও মজা করছে। একবার শুধু এই বাসা থেকে বেরোতে দে, আর জীবনও তোর সামনে আসবো। সামনে আসবি না মানে? ডিভোর্স না দিয়ে বাবার সঙ্গে কিছু না বলে চলে যাবি? তখন আমার কি হবে? তো যা হয় হোক, তাতে আমার কি, হ্যাঁ? আর আমি তোর সঙ্গে এক বিছানায় কখনো থাকতে পারবো না। তোর কি মনে হয় আমি নিজে তোকে আমার খাটে ঘুমাতে দেবো? মানে আমরা দুজন এক খাটে ঘুমাবো, আমি থাকবো বিছানায়, তুই থাকবি মাটি। জামাই, এত রাতে এখানে কি করো? ঘুমাচ্ছ না কেন? যাও, ঘুমাতে যাও। না বাবা, তেমন কিছু না বাবা। আর কোনো ভালো রুম নেই? কেন, নাজিয়ার রুম তোমার পছন্দ না? না, ওর রুম পছন্দ হয়েছে, কিন্তু কিন্তু কি? কি আপনার সাথে ঘুমাতে পারি? কি বলছো তুমি? তুমি আমার সাথে কেন ঘুমাবে? আরে নাজিয়া, আরে তোর জামাই কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? কেন, কি করেছে? ও বলতেছে আমার সাথে ঘুমাবে, আমাকে বলে যে বাবা আমি কি আপনার সাথে ঘুমাতে পারি? রবিন ফোন দিছে তো এরকম ঢ্যাং ঢ্যাং করে নাচার কি আছে? ফোনটা রিসিভ করে বল এরকম বাটপারি করার কারণটা কি? হ্যাঁ রবিন, কোথায় তুমি? নাজিয়া, আমি আসলে অনেক সরি। আর বলো না, মা হঠাৎ করে অসুস্থ হয়ে গিয়েছিল। মাকে নিয়ে আমি দুপুর থেকে দৌড়াদৌড়ির মধ্যে আছি। আর আমার ফোনটা যে কোথায় ছিল আমি নিজেই জানি না। এ তো অনেক কাহিনী হয়ে গেছে। কি কাহিনী? তুমি কাল দেখা করো, হ্যাঁ? দেখা হলে সব বলবো। আচ্ছা ঠিক আছে। ছেলেটা কে? সে আমার বন্ধু। বাহ, ভালোই হলো। সাক্ষী দিতে অবশ্য ওকে কাজে লাগে। রাজিয়া, আর কতক্ষণ লাগবে? আমি এত ওয়েট করতে পারবো না। আরে ভাই দাঁড়ান না, আমার গার্লফ্রেন্ডের একটা ঝামেলা হয়েছে, এটা শুনবো না আমি? আরে কিসের দাঁড়াবো? আমাদের জন্য আমার শ্বশুরমশাই অপেক্ষা করছে। আপনার শ্বশুর আব্বাকে? কেন, নাজিয়ার বাবা। গতকাল থেকে তো আমি নাজিয়ার স্বামী। নাজিয়া কি বলে? হ্যাঁ, আমি তোমাকে গতকাল বলেছিলাম না ঝামেলার কথা, এটাই হচ্ছে সেই ঝামেলা। গতকালকে ছিল কাজী অফিসে, একদিন যাইতে না যাইতে উকিলের বাসার নিচে স্যার ঘুরতে বের হয়েছি। মালটা কেটা? স্যার, ও হচ্ছে নাজিয়ার বয়ফ্রেন্ড। মানে একদিন যাইতে না যাইতেই আপনার ওই বয়ফ্রেন্ড নিয়ে ঘুরে বেড়াইতে হবে? স্যার, ও তো এখন আমার ভালো বন্ধু। আপনার আমি একটা কথা বলি, এই দুইজন কপাতের মাঝখানে আপনারা যাতে দ্বিতীয়বার আমি না দেখি, দেখলে কিন্তু খবর আছে। কেন স্যার? আমি বলছি তাই। আয় শোনো, তুমি ওগরে যেখান থেকে উঠাইছো আবার ওইখানে নামাই দিয়ে আসো। আর আপনি এক কাজ করেন, আপনি আমার সাথে আসেন। তোমার বাবা মাকে একটু খবর দাও, ওনাদেরকে আসতে বলো। ওনারা আসলে ওনাদের সাথে বসে একটা ডেট ফিক্স করে তোমাদেরকে নতুন করে আবার ধুমধাম করে বিয়ে দেবো। আমার বাবা মা, ওনাদের না আনলে হয় না? আরে কি বলছো? ওনাদেরকে ছাড়া বিয়ের অনুষ্ঠান হবে কিভাবে? এই নাজিয়া, তোমার সাথে একটু কথা আছে। এখন কি করবি বল? তোর বাবা যে আমার মা বাবাকে আসতে বললো, করবো এখন। একটা আইডিয়া আছে। কি আইডিয়া? তুই গিয়ে বাবাকে বলবি তোর বাবা মা কেউ বেঁচে নেই, তুই এতিম। চুপ! আমার কি মাথা নষ্ট হয়ে গেছে যে আমার জ্যান্ত বাবা মাকে মেরে ফেলবো? তো কি করবি? সংসার কর। হ্যাঁ, তাই করবো। কি? হ্যাঁ, সংসার করবো, সমস্যা কি? আর তুই তো বউ হিসাবে খারাপ না। একটা চর মেরে তুই এখনই যাবি, গিয়ে বাবাকে বলবি তোর বাবা মা কেউ বেঁচে নেই, তুই এতিম। ওই আমার
ছেলেকে গতকাল থেকে খুঁজে পাচ্ছি না। বয়স কত? 23 বছর। ছবি আছে কোনো? জি জি, মোবাইলে ছবি আছে। এই যে আমার ছেলের ছবি। আরে এর জানিস চিনি, এ হচ্ছে কি আমার জামাই, মানে উকিল ভাবছিলাম আমি। গতকালকেই তো তাড়াহুড়ো করে বিয়েটা দিয়ে দিলাম। এখন সে শ্বশুর বাড়িতে আছে বউয়ের সাথে, তার হানিমুন পিরিয়ড চলতেছে। এ আপনি কি বলছেন? তার মানে আমার ছেলে আমাকে না বলে বিয়ে করে ফেললো? আসলে বিয়েটা আসলে হঠাৎ করে হয়ে গেছে। সেখানে বললাম না আমি উকিল বাপ হিসাবে উপস্থিত ছিলাম। ও, তার মানে এই বিয়ের সাথে আপনিও জড়িত ছিলেন? বাবা, আমার তো বাবা মা কেউ জীবিত নেই, আমি তো এতিম। তুমি এতিম সেই কথাটা তুমি তখনই বলতে পারতে। এতক্ষণ ঘুরে এসে তুমি এখন বলছো তুমি এতিম। আসলে বাবা, আমার তো বাবা মা নেই। এই কোন কথাটা আমি আপনাকে কিভাবে বলবো, তাই একটু প্রিপারেশন নিয়ে তারপরে বললাম। এই তো আমার ছেলে। বাবা এসেছে। কি বলিস? আর শুধু বাবা না, সেই ওসি সাহেবটাও এসেছে। ঘটনাটা হইতেছে ইনি আপনার বেয়াই, আপনার মেয়ের শ্বশুর। কি বলতেছেন? শান্ত তো আমাকে বললো যে সে এতিম, তার বাবা মা কেউ নাই। কি বলছেন আপনি এসব? আমার ছেলে শান্ত আপনাকে এই কথা বলেছে? জি। ওকে একটু ডাকুন। শান্ত এখন কোথায়? পাশের রুমে আছে। আমি একটু ওর সাথে কথা বলতে চাই। ভয় পাওয়ার কিছু না, বাড়িঘর দেখে না আমার খুব ভালো লেগেছে। আর শোন, আমি যা কিছু করব এগুলো সব দেখানো মাত্র, বুঝতে পারলি? আমি রাগ করব, পুরো বিষয়টাকে মেনেই নিতে চাইবো না। আসলে এটা কিছুই না, এটা হচ্ছে একটা অভিনয়। কিন্তু বাবা, আমি তোকে ডিভোর্স দিয়ে দিব। তোর মাথা খারাপ নাকি? হ্যাঁ, তুই এখানেই থাকবি আর এই মেয়েই হবে তোর বউ, বুঝতে পারলি? না না, আমি এটা মানি না। যেই ছেলে তার জীবন্ত বাবা মাকে মেরে ফেলেছে, সেই ছেলেকে আমি অন্তত আর আমার বাড়িতে ঢুকতে দেবো না। আপনার যদি মায়া হয়ে থাকে তাহলে আপনি আমার ছেলেকে সারা জীবনের জন্য রেখে দেন, কিন্তু আমার বাড়িতে আমি আর আমার ছেলেকে ঢুকতে দেবো না। এটাই আমার শেষ কথা। আমি বাসায় বসে বসে একটা কথা চিন্তা করলাম। কি? দেখ, এমনিতেই তোর বাবা, আমার বাবা, সবাই সব কিছু জেনে গেছে। আর ওই ওসি সাহেবের কথা বাদই দিলাম। আমি ভেবেছি যে আমরা ডিভোর্স না দিয়ে সংসার শুরু করি। শান্ত, তুই হঠাৎ এরকম চেঞ্জ হলি কি করে? এটা কিন্তু কথা ছিল না। দেখ, ভেবে দেখতে পারিস কিন্তু। কোনো ভাবাভাবি নাই। আমি কালকে রবিনের সাথে দেখা করব। তোমাদের যে কাজী অফিসে বিয়ে হয়েছে ওই কাজী অফিসে গিয়েই তোমাদের আমি ডিভোর্স করাবো। তাহলে যত দ্রুত সম্ভব চলো আমরা কাজী অফিসে যাই। আগে তো কাবির নামা হাতে পেতে হবে, কাবির নামা হাতে পেলে তারপর সবকিছু ঠিকঠাক করে দিবে উনি। আমি বলছিলাম না জগৎ দুইজনের মাঝখানে তোরে যাতে দ্বিতীয়বার আর না দেখি। কেন আইছো? কি বলছি আমি না? ওরা এখন আমি থানায় নিয়ে গিয়া তোর পিছন দিক দিয়ে যদি আমি ডিম থেরাপি না দিছি, কথাটা মনে রাখ। স্যার, ও কিছু স্যার, ওকে বন্ধু ভেবে বিশ্বাস করাটা আমার সবথেকে বড় ভুল হয়েছে। ও আচ্ছা, তুই যখন আমাকে নিঃস্বার্থের মতো ব্যবহার করিস, কই আমি তো কিছু বললাম না। ভার্সিটিতে কিছু হলে আমি, বাইরে কিছু হলে আমি, বিয়েটা করলি সেখানেও তোর প্রবলেম সলভ করার জন্য আমাকেই পেলি। কই আমি তো কখনো কিছু বললাম না। ও আচ্ছা, এখন আমার জন্য সবকিছু করা হয়ে গেছে। ভাই, অনেক হয়েছে। তুই এখন থেকে তোর মতো থাক, আমি আমার মতো থাকবো। শোন, অনেক তো করেছিস আমার জন্য, পারলে আরেকটা কাজ করিস। আজকের পর থেকে আমার সামনে আর কখনো আসিস না। আমি তোর সামনে আসবো না? না, আসবি না। ভালো থাকিস। ওই দেখা নাজিয়ার এখন একটা ফোন দিবি। ফোন দিয়া তোর মনের ভিতরে কি ছিল সেটা নাজিয়ারে বল। নাজিয়া, তোমাকে একটা কথা বলার ছিল। হ্যাঁ, বলো। মানে আমি আসলে তোমাকে ভালোবাসি। মানে আমার লোভ ছিল তোমার টাকা পয়সার উপর। আমি ভেবেছিলাম তোমাকে নিয়ে পালিয়ে বিয়ে করবো, তারপর টাকা পয়সা নিয়ে তোমাকে আমি ছেড়ে দেবো। কি বলছো তুমি এসব? আমি ঠিকই বলছি। এর আগেও আমি দুজনকে ঠকেছি, প্রেমের নাটক করে তারপরে ছেঁকা দিয়ে টাকা পয়সা নিয়ে পালিয়েছি। আমাকে তুমি মাফ করে দাও। তুমি একটা কাজ করো না, বল, কি কাজ করবো? তুমি না শান্ত বাবাকে ফোন দিয়ে আমাদের বাসায় আসতে বলো। তারপর তোমরা সবাই মিলে নতুন করে আমাদের বিয়ের আয়োজন করো। দুজন মিলে ওদের দুজনের হাত এক করে দিই। হ্যাঁ, ঠিকই বলেছেন বিআই সাহেব। আসলে ওরা ছোট মানুষ, ভুল করে ফেলেছে। আমরাও তো ওদের সাথে ভুল করতে পারি না। এবার আমরা আমাদের কাজটা করব।
এবার কিন্তু আমরা আমাদের ছেলে মেয়ের বিয়ের অনুষ্ঠানটা বেশ বড় সড়ো করে করব, কি বলেন? হ্যাঁ, একদম একদম সঠিক কথাটাই বলেছেন। তুমি এসেছো, আমি তো ভেবেছিলাম তুমি আসবে না। কি হয়েছে বল, কি বলবি? একদম তুই তাকারি করবে না, দেখছো না আমি তুমি করে বলছি। রোমান্টিক, হ্যাঁ? ঘটনা কি? ওমা, স্বামী স্ত্রী রোমান্টিক হবে না তো কে হবে শুনি? কি হয়েছে বল? অনেক ভেবে চিন্তে দেখলাম বুঝছো, তাই রবিনের চ্যাপ্টারটা ক্লোজ করে দিয়ে আসছি। ভাবলাম বাকি জীবনটা না হয় তোমার সাথে কাটিয়ে দিব। এখানে কি করতেছো তোমরা? তাই হানিমুন পিরিয়ড চলছে। হানিমুন পিরিয়ড? হ্যাঁ? আচ্ছা, তোমাদেরকে মানে এই টানা 1 বছর ধরে কি হানিমুন পিরিয়ড চলবে? হ্যাঁ? না, চলো, ভালো ভালো, এটা ভালো। তাই আমি তোমাদেরকে একটা পরামর্শ দিতে পারি। এটা হচ্ছে তোমরা এই হোটেল নিরিবিলির নিচে না দাঁড়ায় হানিমুনটা একটা নিরিবিলি কোনো জায়গায় গিয়ে পিরিয়ডটা করো, এটা ভালো না? জি স্যার, তাহলে কি চল এবার বাসায় নিয়ে চল। চলো।